নমস্কার বন্ধু, আজ আপনাদের বাঁশবেড়িয়ায় হুগলি জেলায় অবস্থিত সেখানে নিয়ে যাব এবং কার্তিক পুজো খুব খ্যাত, সেখানে আপনাদের দর্শন করাবো। প্রথমে বাঁশবেড়িয়া স্টেশন রোড হচ্ছে মঞ্চদর্পণ নাট্য সংস্থা, তারপর 2 নম্বর হচ্ছে শ্রী শ্রী নারায়ণ পুজো বাঘাযতীন সংঘ, 3 নম্বর শ্রী শ্রী শিব পার্বতী পুজো ভূতের বাপের শ্রাদ্ধ, 4 নম্বর নেতাজি কালচার অ্যাসোসিয়েশন, 5 নম্বর হচ্ছে সর্বজনীন শ্রী শ্রী নারায়ণ পুজো বালকা সংঘ, 6 নম্বর পরিচয় সংঘ, 7 নম্বর 75তম বর্ষ নারায়ণতলা পুজো কমিটি, 8 নম্বর। বন্ধু, এখন আমি হাওড়া এসে পৌঁছালাম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বাঁশবেড়িয়া, নিয়ে যাব সেখানে কার্তিক দর্শন করাবো। চলুন, এই হলো হাওড়া স্টেশন। দেখুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে হাওড়া স্টেশন। দেখুন, এখান দিয়ে নিয়ে গিয়ে টিকিট কেটে বাঁশবেড়িয়া যাব। এই এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। ব্যান্ডেল লোকালে এই দিয়েছে, ব্যান্ডেল লোকাল 3 নম্বরে আপনাদের নিয়ে যাব ব্যান্ডেল হয়ে বাঁশবেড়িয়া। চলুন বন্ধু, আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বাঁশবেড়িয়া। 3 নম্বরে একটা 33-এ ব্যান্ডেল লোকাল আছে। ব্যান্ডেল লোকাল হয়ে আমরা যাব আজ বাঁশবেড়িয়া। ওখান থেকে ব্যান্ডেল থেকে লোকাল চেঞ্জ করে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ছেড়ে দিল। দেখুন, পাক্কা একটা 33-এই আজ আপনাদের নিয়ে যাব বাঁশবেড়িয়া। প্রথমে ব্যান্ডেল যাব, যেহেতু এখানে এখন কাটোয়ার লোকাল নেই। বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া লোকাল ধরে ওখান থেকে আমি যাব হচ্ছে বাঁশবেড়িয়া। আজ আপনাদের কার্তিক ঠাকুর দর্শন করাবো। চলো, এই হুগলি স্টেশন ছেড়ে দিল। এবারে হুগলি স্টেশনের পর আমরা যাব। চলো, নিয়ে যাচ্ছি আপনাদের। ব্যান্ডেল লোকাল ঢুকে পড়লো ব্যান্ডেলে। এরপরে আবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে উঠে পড়লাম। এরপর আমার গন্তব্যস্থল হচ্ছে বাঁশবেড়িয়া। আজ আপনাদের বাঁশবেড়িয়া নিয়ে যাব। কাটোয়া লোকালে উঠলাম ব্যান্ডেল থেকে। এবারে আমরা বাঁশবেড়িয়া গিয়ে আপনাদের কতগুলো কার্তিক ঠাকুর দেখাতে পারি। চলো, এই হলো ব্যান্ডেল স্টেশন। দেখুন, ব্যান্ডেল স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশনে এসে পৌঁছালাম। এবারে আমাদের গন্তব্যস্থল কার্তিক দর্শন করানো। চলুন, ট্রেনে এসেছিলাম, সেই ট্রেন চলে যাচ্ছে। এই দেখুন, এবারে চলুন কার্তিক দর্শন। আজ বাঁশবেড়িয়া স্টেশনে এনেছি। চলুন কার্তিক ঠাকুর দেখাবো আপনাদের। 2 নম্বরই ট্রেন দিয়েছিল, এবারে আমরা 1 নম্বর দিয়ে বেরিয়ে যাব। এই 1 নম্বর দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে কার্তিক দর্শন করতে। আপনারা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবেন ম্যাপ তৈরি করে দিয়েছে। ম্যাপে তুলে ধরা হয়েছে কোথায় কি পুজো হচ্ছে। তারপর আমি 8 নম্বর শ্রী শ্রী কৃষ্ণ সুদমা কমিটি সাদাশিবতলা, তারপর হচ্ছে 9 নম্বর অনির্বাণ ক্লাব, 10 নম্বর কিশোর সংঘ, 11 নম্বর শিবাজি সংঘ জুনিয়র নীল সংঘ হচ্ছে বীর হনুমান এবং কৃষ্ণ পুজো
হয়েছে, শ্রী শ্রীকৃষ্ণ পুজো হয়েছে। এই ম্যাপে পুরো হুগলি বাঁশবেড়িয়ার রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট তারা ম্যাপ তৈরি করে দিয়েছে, কোন জায়গায় কি পুজো হচ্ছে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। বাঁশবেড়িয়ার হচ্ছে মহাসমারোহে চলছে কার্তিক পুজো, চোখ ধাঁধানো। বিভিন্ন মণ্ডপে রকমারি বেশভূষায় সাজিয়ে রাখা হয়েছে কার্তিক ঠাকুরকে। এখানে 4 দিন ধরে পুজো হবে। 19 তারিখ থেকে নেবেই একটা প্যান্ডেল দেখতে পেলাম, চলুন সেটা নিয়ে যাই। 4 দিনের পুজো মেতে থাকবেন এখানকার বাসিন্দা, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। শনিবার থেকে পুজো শুরু হয়েছে। আমি শনিবার যেতে পারিনি, রোববারে গিয়েছি, তাই একটা ব্লগ বানাচ্ছি। বাঁশবেড়িয়ার অলিগলিতে জনস্রোত বইছে। অতীতে বাঁশবেড়িয়া ছিল সপ্তম গ্রামের অন্তর্গত। সপ্তম গ্রাম বন্দর হারিয়ে গেলে বাণিজ্য লুপ্ত হয়নি। চণ্ডীমঙ্গলে ষোড়শ বেনে বণিকের উল্লেখ মেলে, তারা সপ্তম গ্রাম বণিক ছিলেন। ঐতিহাসিক মতে 1600 সন নাগাদ অভিজাত বণিক সম্প্রদায়ের হাত ধরে বাঁশবেড়িয়ায় শুরু হয়েছিল কার্তিক পুজো, যা আজও ধরে রেখেছে ঐতিহ্য ও অভিজাত। যেমন চ্যাংড়া কার্তিক, ধুমো কার্তিক, অর্জুন কার্তিক, যোদ্ধা কার্তিক, রাজা কার্তিক, জামাই কার্তিক ইত্যাদি নানা রূপে বারোয়ারিতে পুজো হয় এই দেবতার। মূলত ছোট এলাকা হওয়ায় বাঁশবেড়িয়ার প্রত্যেকটা গলিতে কার্তিক পুজোর আয়োজন হয়ে থাকে। স্টেশন আর অন্যদিকে ফেরিঘাট হয়ে বিভিন্ন জেলায় প্রচুর শরণার্থী বৈকালের আগে থেকেই আসতে শুরু করে দেয়, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। কার্তিক শুধু নয়, এখানে কালী, মহাদেব, তারা সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। এখানে পাশাপাশি লাইট সাউন্ডের শো, যাত্রাপালা বিশেষ আকর্ষণ। এখানকার থিম হাট বসেছে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে কালীতলা। তারপর এখানে জামাই কার্তিক বানিয়েছে থিম স্বপ্নের অনেক কিছু। 75তম বৎসর নারায়ণতলা কার্তিক পুজো আপনাদের দেখিয়েছি, কিশোরবা অনেক এখানে তুলে ধরেছি আপনাদের। হলো 33তম চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন। নিউ মডার্ন আর্ট দুলালপালের গ্যালারি, আর্ট গ্যালারি, দুলালপালের আর্ট গ্যালারি দর্শন করুন, বাবাকে দর্শন করুন। বাঁশবেড়িয়ায় এক লোকনাথ বাবার মন্দির আছে। কার্তিক ঠাকুর দেখতে দেখতে এক মন্দির পেলাম, কি সুন্দর লোকনাথ বাবার মন্দির, দেখলে মুগ্ধ হয়ে যাবে। আজ আপনাদের বাঁশবেড়িয়ার বাঘাযতীন সঙ্গে এনেছি, হচ্ছে বাঁশবেড়িয়া শেঠপল্লী, হুগলিতে অবস্থিত। আর এরা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ পূজা। চলুন, আপনারা কত সুন্দরভাবে বেতের দিয়ে মাছ তৈরি করেছে, আর বেতের কাজ এখানে চুবড়ি দিয়ে মতন করেছে। চলুন, আপনাদের প্যান্ডেল দেখতে গেলে রাতের বেলা আসা উচিত। কেন আমি দিনের বেলা এসেছি, আমি বয়স হয়ে গেছে, সেই জন্য আমি দিনের বেলায় আপনাদের এই ঠাকুরগুলো দর্শন। দেখুন এই মঞ্চ কত সুন্দরভাবে গড়ে তুলেছে এরা, এই মশারির জাল দিয়ে দিয়ে কত সুন্দরভাবে এরা প্যান্ডেল গড়ে তুলেছে, তুলনা নেই। চলুন, এখানে কার্তিকের রূপ হচ্ছে নারায়ণভাবে তুলে ধরেছে। এই দেখুন কার্তিকের রূপ
নারায়ণ। কোথাও এখানে বাঁশবেড়িয়ায় কার্তিকের রূপ, শিব, কোথায় নারায়ণ, এগুলো দর্শন। দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেলটাকে তুলে ধরেছে। নৌকা করেছে, সেই নৌকার মধ্যে দেখুন কিভাবে তুলেছে, ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। দেখুন একখানা 10 হাত দুর্গা তুলে ধরেছে। দেখুন 10 হাত দুর্গা তুলে ধরেছে, তার উপরে বেতের কাজ করা, কি সুন্দরভাবে। আপনারা এগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের আজকে দর্শন করালাম হচ্ছে বাঘাযতীন সংঘ বাঁশবেড়িয়ায়, এবং স্থান হচ্ছে বাঁশবেড়িয়া সেটপল্লীতে। শ্রী শ্রী নারায়ণ পুজো এরা করছে। এদের হচ্ছে 1957 সালে স্থাপিত এই ক্লাব। কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। তাই আমি বলবো এইটা দেখার পর একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাঁশবেড়িয়া যে কার্তিক পুজো উপলক্ষে এখানে বেশিরভাগ আপনার পুজো মণ্ডপে আপনার হচ্ছে নারায়ণকে তুলে ধরা হয়েছে, নারায়ণকে বেশিরভাগ জায়গায়, এবং কোথাও শিব, কোথাও তারা, কোথাও দুর্গা, নানা রকম দেবতাকে, বীর হনুমান। এখানে নারায়ণকে তুলে ধরার একটাই কারণ হচ্ছে যেহেতু রাস পূর্ণিমাতে কার্তিক পুজো বেশিরভাগটাই সময় পড়ে, সেই সময় রাসের জন্য বেশিরভাগ পুজো মণ্ডপে নারায়ণকে তুলে ধরা হয়েছে। এইখানে কোথাও কার্তিক হচ্ছে জামাই, সেটাও আপনাদের তুলে ধরেছি। কোথাও বীর হনুমান, কোথাও শ্রী শ্রী কৃষ্ণ, সব আপনাদের তুলে ধরে দেখিয়েছি। আপনারা এই ব্লগটা দেখবেন এবং মতামত জানাবেন। ব্লগটা দেখার পর যদি ভালো মনে করে থাকেন তাহলে এটা লাইক করবেন। আর আমি আপনাদের অনুরোধ করব যত শেয়ার করবেন, লোকে এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো যে খ্যাত সেটাও অনেকে জানতে পারবে এবং প্রচার হবে। বাঁশবেড়িয়া ছাড়াও কার্তিক পুজো হয় কাটোয়াতে, কিন্তু বাঁশবেড়িয়ার কার্তিক পুজো একদিনের। এই ভুলবশত বললাম, কাটোয়ার কার্তিক পুজো একদিনে করে, কার্তিককে লক্ষ্মীনারায়ণ হিসাবে তুলে ধরা হয়। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো হয় নমস্কার জানাচ্ছি। বাঁশবেড়িয়ার বালকা সঙ্গে এনেছি, চলুন নিয়ে যাই। বালকা সঙ্গে এনেছি বাঁশবেড়িয়া, চলুন। ফোয়ারা করেছে দেখুন কত সুন্দর, রাইডস আছে। এই বাঁশবেড়িয়ার কার্তিক বহু দূর দূরান্ত থেকে লোক সমারোহে জমা হয় সন্ধেবেলার দিকে। এখানে এই কার্তিক পুজো উপলক্ষে মেলা বসে, এবং এই মেলায় প্রচুর রাইডিংস আছে। তারপর যে বাংলার যে আপনার জিলাপি, গজা, মিষ্টি, বাদাম, তারপর এখন স্ন্যাক্সের অনেক দোকান হয়েছে, সেগুলো আপনাদের নুডলসের, তারপরে এগুলো তুলে ধরেছি। তারপর এখানে দেখুন শিবকে কিভাবে তারা আজ কার্তিক পুজোয় শিবকেও তুলে ধরা হয়েছে। কেন তুলে ধরা হয়েছে? যেহেতু রাস উপলক্ষে কার্তিক পূর্ণিমায় এই পুজোটা বেশিরভাগ হয়ে থাকে, সেই জন্য প্রত্যেক বহু ক্লাব নানা রকম দেব দেবীকে তুলে পুজো করে।
বাঁশবেড়িয়ার কার্তিক দেখুন এখানে তুলে ধরা হয়েছে কৃষ্ণ আর সুদামাকে। এখানে কৃষ্ণ সুদামাকে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। এক এক জায়গায় এক এক পূজা মণ্ডপ, এক এক রকম। সর্বজনীন শ্রী নারায়ণ পুজো কমিটি নারায়ণতলা বাঁশবেড়িয়া এনেছি। চলুন দর্শন করা বাঁশবেড়িয়ার নারায়ণতলা এনেছি। দেখুন এখানে পুজো, চলুন দর্শন করা। নারায়ণতলার নারায়ণকে কার্তিক রূপে তুলে ধরেছে, সেই জন্য এখানে বাঁশবেড়িয়ার বেশিরভাগ পুজো কার্তিক পুজো রাজযাত্রার মতো নারায়ণকেই পুজো করা হয়। নারায়ণতলার বাঁশবেড়িয়ার নারায়ণকে কার্তিকের রূপ ধরে পুজো করা হয়। দেখুন এখানে তুলে ধরেছি। তাহলে আপনাদের নারায়ণতলার দর্শন করালাম বাঁশবেড়িয়া। নারায়ণতলায় ভোগ হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে। দেখুন নারায়ণতলায় ভোগ পেয়েছি, এতে আমি খুব আনন্দিত, ভোগ তৃপ্তিতে হবো। আচ্ছা দাদা, আমি নারায়ণতলায় এসেছি, আপনাকে নারায়ণতলার পুজো 75 বছর ধরে হচ্ছে। আমি অনেকবার দেখেছি, 2-4 বার, কিন্তু আপনারা কার্তিককে নারায়ণ রূপে পুজো করেন। না 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 না, এটা ভুল। নারায়ণকে আমরা নারায়ণ রূপেই পুজো করি এবং নারায়ণতলা এটা 75 বছর আগে প্রতিষ্ঠিত হয়। আজ দীর্ঘদিন ধরে আমরা অনেক ঘাত প্রতিঘাত মধ্যে দিয়ে পেরিয়ে আজ 75-এ পা দিলাম। আজকে আমাদের প্রথম দিন যে পুজোটা হয়, আমাদের এই পুজো উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সভাপতি মহারাজ। উনি এসে আমাদের ঠাকুর উদ্বোধন করেন। সেদিনকে আমরা কিছু গরিব দুস্থ বিকলাঙ্গ ছাত্রদের বইপত্র এবং তাদের ব্যাগ বিতরণ করি। আপনারা তো অনেক সেবাদানও করেন, অনেক কিছু চিকিৎসা। আমরা ফ্রি অফ কস্টে স্বাস্থ্য শিবির করি, ফ্রি অফ কস্টে চক্ষু শিবির করি। আমি অনেক বছর ধরে দেখছি আপনারা মানে একদম শুদ্ধ মতে পুজোটা করেন, মানে একদম শুদ্ধ মতে। সকালবেলা থেকে আপনাদের পুজো, আমাদের পুজো নিয়ম নিষ্ঠা অনুযায়ী করা হয়। আর এখানে অনেকেই অঞ্জলি দেয়, মানে এখানে অঞ্জলি দেয় খুব কম হলে 1000-5। হ্যাঁ আমি দেখেছি। এবং আপনি যদি আজকে সন্ধ্যাবেলা আসেন, সন্ধ্যাবেলা দেখবেন খুব কম হলেও 10 থেকে 15,000 লোক পেট ভরে বাবার প্রসাদ খেয়ে যাবেন। আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে পায়েস, মানে পরমান্ন ভোগ। ওই পরমান্ন ভোগ প্রত্যেককে 1 বাটি করে দেওয়া হয় এবং সেখানে প্রায় 20,000 মতো লোক খায়। আচ্ছা, আর একটা কথা, আপনাদের বিসর্জন কবে হবে? মানে বিসর্জন হবে এবছরে 19 তারিখ। 19 তারিখ। হ্যাঁ, এবার যেহেতু 1 বছর এগিয়ে এসছে, আমাদের সচরাচর লিপিয়ার ইয়ার না থাকলে আমাদের 17 তারিখেই পুজো একদম ফিক্সড। কিন্তু লিপিয়ার ইয়ার যেহেতু, সেই জন্য 16 তারিখ এসে গেছে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো এই মণ্ডপে কোনো প্রতিষ্ঠিত কোনো মানে ঘট রাখা হয় না? একদম প্রতিষ্ঠিত মন্দির। তবে মূর্তি থাকে না, ঘট থাকে। হ্যাঁ, মূর্তিটা কিন্তু এই আমার যে মূর্তিটা, এই যে ওই দিকে দেখুন একটা মূর্তি আছে, জানাচ্ছি ওই মূর্তিটা, এই মূর্তিটা সারা বছর পুজো হয়, দেখে নিন। আর এই মূর্তি 19 তারিখে বিসর্জন হয়ে যাবে। নাম সত্যজিৎ ঘোষ। তা আপনাকে এই নারায়ণতলা পূজা কমিটি আপনার বলার জন্য ধন্যবাদ অশেষ। আর আপনাদের 75 বছর পুজো খুব ভালো মতন কাটুক, এইটা জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি অন্যদিকে চললাম। ঠিক বন্ধু, নারায়ণতলা পুজো কমিটি দর্শন করলাম, প্রসাদ গ্রহণ করলাম তৃপ্তি করে। এবারে আমাদের গন্তব্যস্থল অন্য কোনো পুজোর দিকে যাচ্ছি। চলুন আপনাদের অনির্বাণ ক্লাবে নিয়ে যাই কার্তিক ঠাকুর দর্শন করাতে বাঁশবেড়িয়ায়। চলুন, এই অনির্বাণ ক্লাবে যেতে যেতে একটা রথ পেলাম, ছোট কাশেশ্বরী শ্রী জগন্নাথ দেবের রথ। এটাও তুলে ধরলাম। আপনার মিটিংগুলো রাত্রিবেলা এলে কত ভালো লাগবে। চলুন অনির্বাণ ক্লাবে নিয়ে যাই আপনাকে। সুন্দরভাবে সব গড়ে তুলেছে, দেখুন সবুজে। এরা অ্যাকচুয়ালি সবুজ
কে ধরে তুলে ধরেছে, যেহেতু মুক্ত বাতাস, মুক্ত বায়ু, সেই হিসাবে এরা তুলে ধরেছে সবুজ। এখন প্যান্ডেলটাকে পুরো সবুজে সবুজ তুলে ধরেছে, কি সুন্দরভাবে তুলে ধরেছে প্যান্ডেলটাকে। অনির্বাণ ক্লাবে এনেছি আপনাদের দর্শন করাতে। দেখুন ওপরের কাজ দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে, পুরো সবুজে, মানে সবুজ বাঁচাও অ্যাকচুয়ালি সেইটা এরা তুলে ধরেছে। আর কার্তিক মহারাজ যেন কি বলবো, জামাই সেজে বসে রয়েছে কার্তিক মহারাজ, এক অপূর্ব দৃশ্য। একটা নতুনত্ব আছে এখানে, আপনারা আসবেন অনির্বাণ ক্লাবে দর্শন করতে। আপনাদের অনির্বাণ ক্লাব দর্শন করালাম, এরা সবুজকে তুলে ধরেছে, সবুজ বাঁচাও। আর কার্তিক যেন জামাইবাবু হয়ে রয়েছে। তা আপনারা ব্লগটা দেখার পর একটা মতামত দেবেন। আপনাদের কিশোর সঙ্গে এনেছি হংসেশ্বরী রোড, বাঁশবেড়িয়া। চলুন দেখুন প্যান্ডেলটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে, হাতের কাজ। এগুলো বাংলার হচ্ছে লোকশিল্পী। দেখুন, হ্যাঁ, থিম হচ্ছে স্বপ্নের উড়ান। দেখুন স্বপ্নের উড়ান কি সুন্দরভাবে তুলে ধরেছে, এসব বাংলার লোকশিল্পী। এ হলো স্বপ্নের উড়ান। দেখুন স্বপ্নের উড়ান বলতে সত্যি যেন স্বপ্নের উড়ানে আপনাদের ভাসিয়ে তুলে নিয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে এরা তুলে ধরেছে। আপনারা সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, ব্লগটা দেখার পর, এখন 19 তারিখ, আপনারা গিয়ে এখানে বৈকালবেলার পরও গিয়ে দর্শন করে আসতে পারেন। এবং ব্লগটা যদি দেখেন, পুরোটা দেখলে আপনারা অনুভব করবেন বাঁশবেড়িয়ায় এত সুন্দরভাবে কার্তিক পুজো তুলে ধরে এরা, কত সুন্দরভাবে সেগুলো। এখানে যে দেবতাদের এক একটা জায়গায় এক এক রকম দেবতাকে দিয়ে পুজো করানো হয়, সেটা বাঁশবেড়িয়ায় না এলে, হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দর্শন না করতে এলে সেটা আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন ধৈর্য ধরে, তখনই বুঝতে পারবেন যে বাঁশবেড়িয়ার কার্তিক কত খ্যাত। তাই আপনাদের অনুরোধ করব, ব্লগটা হয়তো একটু দীর্ঘ হবে, ধৈর্য সহকারে, যদি আমার একান্ত অনুরোধ, ধৈর্য সহকারে দেখবেন এবং মতামত দেবেন। মতামতে আপনারা লিখবেন, তখন আমি বুঝতে পারবো আমার কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে, সেগুলো আমি তুলে ধরলে আমার সুবিধা হয়। আমি ব্লগ বানিয়ে যাচ্ছি, কিন্তু ব্লগে কোথায় ভুল হচ্ছে সেগুলো আপনারা যদি না তুলে ধরেন, তাহলে আমি স্বপ্নের উড়ান আপনাদের দর্শন আমার কিশোর সঙ্গে অনুরোধ, আপনারা ভুল ভ্রান্তিগুলো তুলে ধরবেন। বাংলা 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এরকম বাংলা ছাড়া কোনো ভারতবর্ষের কোনো স্টেটে এরকম পাবেন না। বাংলায় সর্বপ্রকারের পুজো পার্বণ হয়ে থাকে এবং সব ধর্মকেই নিয়ে আলোচনা করা হয়। আমি সেই জন্য চাইব সর্বধর্ম সমান। আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণে মেতে থাকি।
তাই আমি অনুরোধ করব আপনাদের, যদি সময় পান তা আপনারা বাঁশবেড়িয়ায় হুগলি জেলায় অবস্থিত, এখানে দেখুন, হাওড়া এখানে থেকে দেখুন কতগুলো রাইডস আছে। কাটোয়া লোকাল ধরে কিসের সঙ্গে বাঁশবেড়িয়ায় চলে যাবেন। এখানে আছে 19 তারিখ পর্যন্ত এখানকার ঠাকুর থাকবে। তা আপনারা যদি আসেন এখানে এইটা রাইডিংগুলো করতে পারেন। তাহলে আপনাদের কিশোর সংঘ, বাঁশবেড়িয়ার কিশোর সংঘ দর্শন করালাম। স্বপ্নের উড়ান থিম, এদের মতামত দেবেন। হংসেশ্বরী রোডের কাছে অবস্থিত কিশোর সংঘ, বেরিয়া হংসেশ্বরী রোডের কাছে অবস্থিত কিশোর সংঘ, স্বপ্নের উড়ান থিম। চলুন আপনাদের শিবাজি সঙ্গে নিয়ে যাই। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছেই অবস্থিত। হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে বাঁশবেড়িয়ায় নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিক দিয়ে বেরিয়ে আপনারা যদি ঠাকুর দেখতে শুরু করেন, অনেক ঠাকুর দেখতে পাবেন। আপনারা অটো বুক করেও দেখতে পারেন এবং শিয়ালদা থেকে কাটোয়াগামী ট্রেনে করে উঠে কাটোয়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিক দিয়ে গিয়ে স্টেশন থেকেই শুরু হয় এদের কার্তিক পুজো। তাই আমি অনুরোধ করব, ট্রেনে যান, ট্রেনে কোনো অসুবিধা নেই। আর হাওড়া থেকে বাঁশবেড়িয়ার ভাড়া হচ্ছে 10 টাকা। আর আরও বলবো, আপনারা যদি কাটোয়া লোকাল ডাইরেক্ট না পান, আপনারা ব্যান্ডেলে চলে যান। ব্যান্ডেল থেকে আপনারা কাটোয়া লোকাল পেয়ে যাবেন এবং বাঁশবেড়িয়ায় পৌঁছে যাবেন। আমি কাটোয়া লোকাল প্রথমে পাইনি, সেই জন্য আমি প্রথমে ব্যান্ডেলে চলে গেলাম। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে আমি বাঁশবেড়িয়ায় পৌঁছে গেলাম এবং বাঁশবেড়িয়ায় পৌঁছে আমি 12-13টা ঠাকুর কার্তিক পুজোর মণ্ডপ দর্শন করে আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো যদি আপনারা দেখে ভালো লাগে, আপনারা এগুলো যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে পশ্চিমবঙ্গে বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলে, জাঁকজমক, নাট্য হয়, অনেক কিছু হয়। সেগুলো বাংলার লোকশিল্পী। বাঁশবেড়িয়া শিবাজি সংঘ দর্শন করালাম। বন্ধু, আজ আপনাদের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কার্তিক দর্শন করালাম এবং কার্তিক দর্শন করার পর আপনারা মতামত জানাবেন। আমি কতগুলো কার্তিক পুজো এখানে তুলে ধরেছি, তা আপনারা এই ব্লগটা দেখার পর লাইক করবেন যদি ভালো লেগে থাকে, আর যত সাবস্ক্রাইব করবেন অনেকে জানতে পারবে। আর আমার এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি পেয়ে থাকেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে জয় মা হংসেশ্বরী এবং জয় কার্তিক, জয় নারায়ণ বলে এখানে শেষ করি। আমি ফেরার পথে সন্ধে হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় আমি লাইটিং তুলে ধরলাম। এখানে লাইটিংও ভালো হয়, পাশেই চন্দননগর। তারপর আরও প্যান্ডেলেরও কিছু লাইটিং আমি তুলে ধরেছি। এখানকার আমার তো এখানকার কার্তিক পুজো খুবই ভালো লেগেছে। এবারে আমার তো ভালো লাগলে সেটা চলবে না, আপনারা মতামত দিয়ে জানাবেন এই কার্তিক পুজোর
একটা ব্লগ করে ইউটিউবে আমি ছাড়লাম এবং আপনারা আপনাদের মতামত। এখন ঘরের উদ্দেশ্যে চললাম, বাড়ির উদ্দেশ্যে। ঐতিহাসিকবিদদের মতে 1600 সন নাগাদ অভিজাত বণিক সম্প্রদায়ের হাত ধরে বাঁশবেড়িয়ায় শুরু হয়েছিল কার্তিক পুজো, যা আজও ধরে রেখেছে এই ঐতিহ্য। অভিজাত বাঁশবেড়িয়ার মহা সমারোহে চলছে কার্তিক পুজো এবং চোখ ধাঁধানো লাইট, সাউন্ড, মিউজিক চালু এবং কার্তিক পুজোর বিস্তার জাঁকজমক বাঁশবেড়িয়ায়। তাই বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই ব্লগটা ভালো লেগে যদি থাকে আপনারা অবশ্যই মতামত জানাবেন। আমি জয় নারায়ণ, জয় কার্তিক, জয় মহাদেব, জয় মা কালী, জয় কৃষ্ণ, সব দেবতাকে আমি জয় করে আমি এখানে এই ব্লগটা শেষ করলাম।